Flashback. আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আজকে আমি এমন একটা গ্রামে যাচ্ছিলাম যেখানে চারদিকে শুধু জাতীয় ফলের ছড়াছড়ি, আর ওই গ্রামটায় যেতে মোটামুটি ভালোই পথ আমাকে পাড়ি দিতে হচ্ছে। আর এখানে গ্রামের বাজারে আসতে হিউজ পরিমাণের কাঁঠাল চোখে পড়ছিল, যেগুলো সাইজ ছিল ভাই বিশাল বড় মাপের। মূলত আজকে আমি গিয়েছিলাম নরসিংদী জেলার ভেলাবো থানার ওয়ারি গ্রামে। এখন অনেকেই হয়তো বা ওয়ারি বটেশ্বরের কথা শুনেছেন, আর যারা ইতিহাস বই পড়েছে তারা অবশ্যই ওয়ারি বটেশ্বরের কথা ভালোভাবেই জানে। তো আমরা গ্রামে ঢুকতেই প্রত্যেকটা কাঁঠাল গাছে হিউজ পরিমাণের কাঁঠাল দেখতে পাচ্ছিলাম। এমন কোনো গাছ ছিল না যেখানে ফলের অভাব ছিল। তো গ্রামটায় আমরা এসে গেছি, আর গ্রামটা ছিল অনেক সুন্দর, চারদিকে সবুজ সবুজ আর সবুজ, সবুজের যেন ছড়াছড়ি। তো এই গ্রামে আসার মূল কারণ ছিল এখানে আমাদের একটা বাসায় দাওয়াত ছিল। তো দাওয়াতে এসে মূলত আমরা আগে খাওয়া দাওয়া করে নিছি, তারপর গিয়েছিলাম লটকরের বাগানে ঘুরতে। মাশাআল্লাহ, এই গাছটা এত পরিমাণে লটকর ধরছিল ভাই রে ভাই, চোখই সরানো যাচ্ছিল না। আর এদিকে আমি লটকর গাছের নিচে দাঁড়িয়ে প্ল্যান করছিলাম গাছ থেকে কিভাবে লটকর পাড়া যায়। যদি লটকর গাছের মালিক দেখে তাইলে তো সর্বনাশ। তারপর বলতে বলতে লটকর গাছের মালিক আমাদের সামনে এসে পড়ে আর আমাকে বলে যে ছিঁড়ো, সমস্যা নাই, একটা লটকর খাইলে তেমন তো একটা কমবে না। ওনার বলতে দেরি হয়েছে, আমার ছিঁড়তে দেরি হয় নাই। নিজের হাতে ফল পেড়ে খাবো, এর থেকে আনন্দের আর কি আছে। আর লটকরগুলো অনেক বেশি মজাদার ছিল। এদিকে লটকর ছিঁড়তে পেরে আমি বিশাল খুশি। হঠাৎ করে সামনে দিয়ে একটা কাঁঠালের ভ্যান গেল। এই গ্রামে সবার বাড়িতেই লটকর আর কাঁঠালের গাছের অভাব নেই। তারপর আমরা বিকাল গড়াতেই চলে গিয়েছিলাম বটেশ্বরে, ওয়ারি বটেশ্বরে খনন করে পাওয়া প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখার জন্য। আমরা যারা ইতিহাস বই পড়েছি তারা জানি ওয়ারি বটেশ্বর একটা জায়গার নাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম ওয়ারি একটা জায়গার নাম আর বটেশ্বর আরেকটা জায়গার নাম। দুটো জায়গা থেকেই প্রত্নতান্ত্রিক নিদর্শন পাওয়ায় দুটো একসাথে রাখার জন্য নাম দিয়েছে ওয়ারি বটেশ্বর। বটেশ্বরে এসে আমরা প্রাচীন নিদর্শনাগুলো দেখলাম, যা সারা জীবন বয়ে পড়েছি তা আজকে সামনাসামনি দেখতে ভালোই লাগছিল। আর এটা হচ্ছে বিশ্বের নাকি ক্ষুদ্রতম কোরআন শরীফ। তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের মতো আমার এই ব্লগ ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।